একটি রম্বসের পরিসীমা। সৃজনশীল প্রশ্ন দেখো, একটি রম্বসের পরিসীমা একটি রম্বসের পরিসীমা 176 সেন্টিমিটার এবং বৃহত্তর কোণের দৈর্ঘ্য 176 সেন্টিমিটার এবং বৃহত্তর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে, বৃহত্তর কর্ণের দৈর্ঘ্য 70 সেন্টিমিটার, 70 সেমি বা সেন্টিমিটার একটি বৃত্তের পরিধি রম্বসটির পরিসীমার উপর থেকে একটি বৃত্তের পরিধি রম্বসটির পরিসীমার অর্ধেক এখন রম্বসটি যদি পরিসীমার অর্ধেক, দেখো প্রশ্ন দেখো বলা হচ্ছে যে একটি চাকার ব্যাস, একটি চাকার ব্যাস 5.4 সেন্টিমিটার চাকাটি 500 মিটার পথ যেতে কতবার ঘুরবে। প্রশ্নটা হলো যে একটি চাকার ব্যাস হচ্ছে 5.4 সেন্টিমিটার, চাকাটি 500 মিটার পথ যেতে কতবার ঘুরবে। 2 নম্বর প্রশ্নটা দেখো, 2 নম্বর প্রশ্নটি হচ্ছে ঘুরবে রম্বসটি ক্ষেত্রফল নির্ণয় করো। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করো। হচ্ছে উদ্দীপকে বর্ণিত বৃত্তে অন্তর্লিখিত বর্গের বন্ধনী। উদ্দীপকে বর্ণিত বৃত্তে অন্তর্লিখিত
বৃত্তে অন্তর লিখিত বর্গক্ষেত্রের ব্যবহার করব। বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এই ছিল আমাদের প্রশ্ন। এখন তোমরা দেখো একটি চাকার বেজ দেওয়া আছে। চাকাটি এত 500 মিটার পথ অতিক্রম করতে কত সংখ্যক বার ঘুরবে প্রশ্ন। এই সমাধান দেখো, ক সমাধান। এখানে চাকার বেশ, চাকার বেশ আমরা তো জানি যে চাকার বেশ হলো 2r সমান সমান 5.4 মিটার। চাকার বেশ যেহেতু মিটার হয়, অতএব চাকার পরিধি হবে বেশের অর্ধেক, অর্থাৎ 2 বার পরিধি চাকার ব্যাসার্ধ হবে r সমান সমান 5.4 ভাগ দিলে হয় 227 এত মিটার। চাকাটি এত 500 মিটার পথ যেতে কতবার ঘুরবে? 500 মিটার পথ যেতে কতবার ঘুরবে? চাকাটি n সংখ্যক বার ঘুরবে। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে, যেহেতু চাকা একবার ঘুরলে পরিধি সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে পরিধিকে n দ্বারা গুণ করলে কতবার ঘুরবে? তাহলে লেখা যায় চাকার পরিধি তো আমরা জানি 2 পাই r গুণন n। তাহলে চাকার পরিধি তার প্রশ্ন অনুসারে লেখা যায়, আমরা জানি চাকার পরিধি 2 পাই r, অতএব চাকার পরিধি তুমি লিখতে পারো পরিধি, চাকার পরিধি হবে 2 পাই r। তাহলে আমরা জানি সেটা n সংখ্যক বার ঘুরলে, একবার ঘুরলে যদি পরিধি সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে n বার ঘুরলে কত দূরত্ব অতিক্রম করবে? 500 মিটার পথ। সুতরাং আমরা লিখতে পারি যে n সমান 500 ভাগ 2 পাই r। তাহলে আমরা ভাগ দিই, দেখো ক্যালকুলেটর নাও এবং ভাগ দাও। 2 পাই 1 3.1416 আর এর মান 2 অর্থাৎ 7 500। তাহলে আমরা লিখতে পারি, দেখো উপরে 500, ক্যালকুলেটর চাপো, 500 নিচে আছে 2 গুণন 3
6 গুণন হচ্ছে 2.7, তাহলে দেখো 16.96, 46 আবার 4, দেখো কত আসে 16.96, 4। তাহলে আমরা দেখি 500 ভাগ 16.96, 46, তারপরে 4, তাহলে দেখো কত আসে, অর্থাৎ 29.47, 29.47 মিটার এতবার প্রায়, অর্থাৎ চাকাটি 500 মিটার পর যেতে 29.47 বার ঘুরবে, 47 বার ঘুরবে। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে আমরা আজকে দেখো যে চাকাটি 500 মিটার পর যেতে 29.1 বার ঘুরবে প্রায়। আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। তাহলে আমরা আজকে এখানে দেখো আমরা যাব পরবর্তী অঙ্কের সমাধানে। দেখো 2 নম্বর প্রশ্নটা হচ্ছে একটি চাকার রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদেরকে কি কাজটি করতে হবে? দেখো প্রশ্নটা হচ্ছে যে রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে একটি, তাহলে আমরা রম্বসের ক্ষেত্রফল বর্গক্ষেত্রে 3 নম্বর মনে করি এ বি সি ডি একটি রম্বস, এর পরিসীমা 176 সেন্টিমিটার, বৃহত্তম কর্ণ এসি সমান দেওয়া আছে 70 সেন্টিমিটার, রম্বসের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এবি বিসি সিডি এডি সমান 176/4, অর্থাৎ 4 দ্বারা ভাগ করলে রম্বসের প্রত্যেক বাহু সমান, তাহলে আমরা পেলাম 44 সেন্টিমিটার। আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমরা যেহেতু সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং ও এ সমান 70/2, অর্থাৎ ও এর ভাগ করলে অর্ধল কর্ণের দৈর্ঘ্য 35 সেন্টিমিটার আমরা লিখতে পারি। অতএব যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাই আমরা লিখতে পারি সুতরাং রম্বসের কর্ণদ্বয় যেহেতু সমকোণে সমদ্বিখণ্ডিত করে, আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজ এ বি এ ও বি থেকে ত্রিভুজ এ ও বি থেকে পাই, চিত্রে ত্রিভুজ এ ও বি থেকে পাই ও এ স্কয়ার প্লাস ও বি স্কয়ার সমান আমরা লিখতে পারি এ বি স্কয়ার। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তাহলে ও এ স্কয়ার আমরা বাম থেকে ডানে যদি নিয়ে যাই, দেখো এ বি স্কয়ার মাইনাস ও এ স্কয়ার, তাহলে ও বি স্কয়ার যেহেতু এ ও বি সমকোণী ত্রিভুজ, তাহলে এর মান আমরা পেয়েছি 44 মাইনাস ও এর মান 35, তাহলে হোল স্কয়ার
এখন 44 আর 44 যদি তুমি বর্গ করো, অর্থাৎ দেখো আমরা যদি বর্গ করি তাহলে লিখতে পারি, দেখো বর্গ করলে কত আসে, তাহলে 44 গুণন 44 হচ্ছে 1936 মাইনাস হবে 35 গুণন 35 1225 1225 1937 1225 বাদ দাও 1937 1225 থেকে 711, তাহলে 711 আমরা, তাহলে ওবি স্কয়ার সমান 700 ওবি স্কয়ার, অর্থাৎ ওবি সমান আমরা পেলাম, দেখো কত পাচ্ছি এখানে দিয়ে দিলে বর্গমূল করলে কত হয় তা দেখো। এখানে আমরা লিখতে পাচ্ছি যে এর বর্গমূল কত, 26.66 প্রায় 26.6, দেখো 26.66 সেন্টিমিটার প্রায়। এখন আমরা এই ওবি এর বিন্দু পেয়েছি, সুতরাং ওবি অতএব ক্ষুদ্রতম কর্ণ, সুতরাং অবশ্যই আমরা লিখতে পারি, সুতরাং রম্বসের দেখো ক্ষুদ্রতম কর্ণ হইল তোমার এখানে বিডি, তাহলে বিডি সমান আমরা লিখতে পারি তোমার হচ্ছে কত, ডবল ওবি ওবি এর ডবল করো তাহলে হবে, দেখো 26.66 ডবল করলে হয় 26.66 26.66 গুণন 2 53.32 সেন্টিমিটার, এইগুলো তোমার অতএব রম্বসের ক্ষেত্রফল। আমার প্রশ্নে বলা হচ্ছে যে রম্বসের ক্ষেত্রফল, বলা হচ্ছে যে রম্বসের, অতএব রম্বসের দেখো ক্ষেত্রফলের সূত্র কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক, তাহলে কর্ণ হচ্ছে এখানে এসি কর্ণ বাই কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল বাই 2, তাহলে এখানে কর্ণ হলো তোমার এসি মান হচ্ছে তোমার এখানে দেখো 70, তাহলে এসি গুণন বিডি এই বসাই দিলাম বাংলা বাই 2। এখন তুমি 2 এসি 70 গুণন বিডি হচ্ছে 53.32 ভাগ দিলে কত আসে দেখো, আমরা লিখতে পারি, দেখো এখানে ভাগ দিলে হয়, রেজাল্ট হচ্ছে 32.70 গুণন 53 37 4 37.32.4 ফলাফল দেখো আছে, ভাগ দিলে কত, ভাগ 2 37 4 1866.2 1866.2 বর্গ সেন্টিমিটার। এই আশা করি তোমরা এই উত্তর অঙ্কটি বুঝতে পেরেছ। 1866.4 আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। আমি এখন যাব প্রায়, উত্তরটি হবে প্রায়
1866.2 বর্গ সেন্টিমিটার প্রায় লিখে দিবা। এখানে প্রায় লিখতে হবে, প্রায় এই আনসার এইটুকু। এখন আমরা যাব তোমার, দেখো শেষে আছে তোমার প্রশ্নটা, দেখো শেষে কত আছে। প্রশ্নটি হচ্ছে তোমার যে রম্বসের উদ্দীপকে বর্ণিত বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। উদ্দীপকে বর্ণিত বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে উদ্দীপকে যে বর্ণিত, আমার 3 নম্বর প্রশ্নটা হলো যে উদ্দীপকে বর্ণিত বৃত্তের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আবার শর্ত হচ্ছে যে, শর্তটা হলো যে অন্তর্লিখিত বর্গক্ষেত্র উদ্দীপকে একটি বৃত্তের পরিধি রম্বসটির পরিসীমার অর্ধেক। বৃত্তের পরিধি রম্বসটির পরিসীমার অর্ধেক। বৃত্তের ব্যাসার্ধ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা এবার দেখো যে উদ্দীপকে আমরা 2 নম্বর প্রশ্নটি মুছে ফেলি। দেখো এখানে এখন আমরা 2 নম্বর প্রশ্নটি মুছে ফেলি। দেখো 2 নম্বর প্রশ্নে আমরা যাব এখন 3 নম্বর প্রশ্নের সমাধান। যে উদ্দীপকে বর্ণিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আবার এইখানে ডাকে বলা হচ্ছে যে দেখো যে বৃত্তে অন্তর্লিখিত, যদি বৃত্তের ভিতরে বর্গক্ষেত্র অঙ্কন করা হয়, এই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করতাম। আবার বলা হচ্ছে যে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমরা যদি দেওয়া আছে যে রম্বসের পরিসীমা দেওয়া আছে, দেখো দেওয়া আছে রম্বসের কত পরিসীমা, তোমার রম্বসের পরিসীমা হচ্ছে 176 সেন্টিমিটার। তাহলে রম্বসের তো পরিসীমা দেওয়া আছে। আবার বলা হচ্ছে যে রম্বসের পরিসীমা যদি 176 সেন্টিমিটার হয়, 176 সেন্টিমিটার, বৃত্তের পরিধি রম্বসের পরিসীমার অর্ধেক। সুতরাং বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি বলা হচ্ছে রম্বসের পরিসীমার অর্ধেক। রম্বসের যে পরিসীমা সেটার অর্ধেক হলে 88 সেন্টিমিটার। ধরি এ বি সি ডি বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্র হয়েছে। ধরি যে এ বি সি ডি বর্গ ক্ষেত্রটি বৃত্তে অন্তর্লিখিত হয়েছে। এ বি সি ডি বর্গ ক্ষেত্রটি বৃত্তে অন্তর্লিখিত হয়েছে এবং হয়েছে এর প্রত্যেক
সেন্টিমিটার। এবং বৃত্তের ব্যাসার্ধ আর দড়ি এবিসিডি বর্গক্ষেত্রটি বৃত্তে অন্তর্লিখিত নিচে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ সমান দৈর্ঘ্য এ হলো দৈর্ঘ্য এ সেন্টিমিটার এবং বৃত্তের ব্যাসার্ধ এবং বৃত্তের ব্যাসার্ধ সমান আর। অতএব বৃত্তের পরিধি বৃত্তের পরিধি হবে 2 পাই আর 2 পাই আর। অর্থাৎ বৃত্তের ব্যাস হবে 2 পাই আর। তাহলে প্রশ্ন মতে লেখা যায় 2 পাই আর সমান 88। বৃত্তের পরিধি আর 2 আর 2 আর বাই করতে পারি, তাহলে আমরা পায়টা বাদ দিয়ে দেখি। পায়ের মান দ্বারা বাদ দাও, 2 আর এর মান বের হয়। 2 আর মানে পায়ের মান 88 ভাগ 88 কে ভাগ দাও, পায়ের মান 3.1416 28.01 28.01 সেন্টিমিটার হলো। অতএব বৃত্তের ব্যাস বর্গক্ষেত্রে কোণের দৈর্ঘ্য ব্যাস সমান বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বৃত্তের ব্যাস বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বৃত্তের ব্যাস বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। অতএব 2r সমান হবে, সুতরাং 2r বৃত্তের ব্যাস সমান 83 বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য 28.01 সেন্টিমিটার। বৃত্তের ব্যাস তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান, যেটি বৃত্ত বৃত্তের ভিতরে অন্তর্লিখিত দড়ি বর্গক্ষেত্রের। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান √2 × a। তাহলে প্রশ্ন মতে লেখা যায়, তাহলে √2 × a = কোণের দৈর্ঘ্য আমরা পেয়েছি 28.01 বা a সমান √2 28.01 বা 28.01 ভাগ 1.4142 19.81 প্রায় 19.81 সেন্টিমিটার প্রায় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে। অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে
19.81 সেন্টিমিটার এই ছিল আজকে ওকে সমাধান। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এবং পরীক্ষায় এসএসসি পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসার সম্ভাবনা রয়েছে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। আর যদি কোনো বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দিবা, কোন জায়গাটুকু বুঝো নাই আমি আবার বোঝাতে তোমাদেরকে চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা এবং ভিডিওটি বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করে দিবা। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবেন।